নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশির অনুশীলনী 3.2 এর 1 নং অঙ্কের সমাধান করতেছি। তো এখানে 1 নম্বর অঙ্কে মোট 3টি অঙ্ক আছে, ঠিক আছে। এই 3টি অঙ্কের সমাধান আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখো 1 নম্বর অঙ্কে বলা হয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো এখানে এটার ঘন, এটার ঘন, এটার ঘন, সবকটার কি করতে হবে? ঘন করতে হবে। ঘন মানে দেখো কোনো একটা সংখ্যা ধরো 2, ঠিক আছে, এটার যদি ঘন করতে হয়, ঘন করলে এর উপরে কিউব দিতে হয়, ঠিক আছে। কিউব ইংরেজিতে বলে কিউব, আর বাংলায় বলা হয় কি? ঘন। তাহলে আমরা প্রথমে ক নম্বরের সমাধান করব, ঠিক আছে। সমাধান। তো এখানে ক নম্বরে দেওয়া আছে দেখো 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এটি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটার ঘন যদি আমরা লিখি, এর ঘন, তো এর ঘন করলে কি আসে দেখো, এখানে এটার ঘন করলে আসে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, অর্থাৎ এখানে যে রাশিটা আছে এটা হুবহু বসবে, ঠিক আছে, আর এটার উপরে সম্পূর্ণটার উপরে কিউব বসবে, ঠিক আছে। তাহলে এইটুকুর কি হবে? ঘন হবে। তো এখানে এই অনুযায়ী বসাতে হবে যে আমাদের একটা সূত্র আছে, দেখো সূত্রটা হলো a প্লাস বি হোল কিউব, ঠিক আছে। এর ঘন করার যে সূত্র, সেই সূত্রটা, ঠিক আছে। তো এখানে জানি আমরা a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তো এই সূত্র অনুযায়ী আমাদের এখানে পাতাতে হবে, ঠিক আছে, আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখো 2x স্কয়ার, এইটা এই যে এখানে যে অংশটুকু আছে, এই যে 2x স্কয়ার, এই সম্পূর্ণ অংশটুকু আমাদের a কল্পনা করতে হবে, এই সম্পূর্ণটুকু সমান a, আর এখানে 3y স্কয়ার, এই সম্পূর্ণ অংশটুকু সমান কি? b কল্পনা করতে হবে, ঠিক আছে। আর মাঝে প্লাস থাকবে, তাহলে a প্লাস b, এটুকু কল্পনা করতেছি a, আর প্লাস, আর এটুকু কল্পনা করতেছি কি? b। তাহলে এই অনুযায়ী পড়বে যে a, এই যে প্লাস, এখানে b, ঠিক আছে। তাহলে a প্লাস b এর কি হবে? এই যে হোল কিউব, এটার এই যে এটার আদলে এটা, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী আমাদের a প্লাস b হোল কিউবের যে এই যে ঘন নির্ণয়ের সূত্র আছে, এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা সেই সূত্রটা প্রয়োগ করি এখানে, ঠিক আছে। এটুক a, তাহলে এই a বসালাম, এইটুক কল্পনা করতেছি a, ঠিক আছে। তাহলে a কিউব প্লাস 3, এই অংশটুক, এই যে ব্র্যাকেটের ভিতরে অংশটুক a, তাহলে 3, এই a বসালাম এইটুক, ঠিক আছে। তাহলে 3a স্কয়ার, সূত্রে আছে দেখো 3a, এরপরে কি আছে? স্কয়ার আছে। তো এইটুক আমরা a বসাইছি, ঠিক আছে। তাহলে এর উপরে কি দিতে হবে? এর উপরে আমাদের স্কয়ার দিতে হবে, ঠিক আছে। তাহলে 3a স্কয়ার, b হবে কি? 3y কিউব, এইটুক হলো b, তাহলে 3y কিউব y স্কয়ার, ঠিক আছে। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b, ঠিক আছে, প্লাস 3, এই যে অংশটুক, এই অংশটুক a, তাহলে 3 a, এইটুক a বসালাম, ঠিক আছে। 2x, এইটুককে কল্পনা করতেছি a, তাহলে 3a, এরপরে এই যে b, এইটুক হবে কি? 3y স্কয়ার, এইটুক হলো b, তা এই b এর কি? স্কয়ার, এই যে দেখো 3ab স্কয়ার, 3ab স্কয়ার, এরপরে প্লাস b কিউব, b মানে এই যে অংশটুকু এখানে 3y স্কয়ার, এইটুক কল্পনা করতেছে b, তাহলে 3y স্কয়ার, এইটুক যেহেতু b, তাহলে b এর কিউব দিতে হবে, ঠিক আছে। আমাদের সূত্র প্রয়োগ করা হয়ে গেছে। এই যে a প্লাস b হোল কিউবের যে সূত্রটা আছে ঘন নির্ণয়, সেই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়ে গেছে। এখন আমাদের জাস্ট হিসাব করে বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখানে দেখো 2 এর পরে কিউব আছে, ঠিক আছে। তো 2 এর কিউব করলে আমরা জানি কি? 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। 2 3 বার গুণ, ঠিক আছে। তাহলে 2 গুণ 2 সমান 2 দুগুণে 4, তারপরে 4 দুগুণে 8, তাহলে 8। এখানে x এর স্কয়ার আছে। তো আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, ঠিক আছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে গুণ করো, এখানে 2 গুণ 3, 3 দুগুণে 6, তাহলে 6, এরপর প্লাস, তাহলে এখানে 8x টু দি পাওয়ার 6 প্লাস, এখানে 3 আছে, সেই 3 বসবে। এরপরে এখানে 2 এর পরে স্কয়ার আছে, তাহলে 2 এর স্কয়ার করলে আমরা জানি এখানে 2 এর সাথে এই পদের কি? গুণ আছে, তাহলে এখানে ইনটু দিয়ে আমরা গুণ প্রকাশ করতেছি। এখানে 2 এর স্কয়ার করলে আমরা জানি 2 গুণ 2 সমান 4 হয়, ঠিক আছে। এরপরে x
সেই এক্স এর স্কোয়ার আছে, ঠিক আছে, এই স্কোয়ারের পরে আবার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার স্কোয়ার, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের পরে গুণ, ঠিক আছে, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়। এরপরে এখানে ইনটু সেই ইনটু, এখানে 3, তারপর ওয়াই স্কোয়ার সেই ওয়াই স্কোয়ার, এখানে প্লাস প্লাস, এরপর এখানে গুণ করো, দেখো 3 দুগুণী 6, তাহলে 6, ঠিক আছে, এরপরে স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে সেই এক্স স্কোয়ার, এরপরে এখানে এই 3 এর স্কোয়ার করলে আমরা জানি 3 গুণ 3 হয়, 3 এর স্কোয়ার করলে 3 গুণ 3, তাহলে 3 ত্রাককে 9, ঠিক আছে, 3 ত্রাককে 9। এরপর এখানে ওয়াই এর স্কোয়ার, তার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ারে গুণ হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে, এখানে পাওয়ারের পরে পাওয়ার 2 দুগুণী 4, এরপরে প্লাস প্লাস, এরপরে 3 ওয়াই স্কোয়ার এর কিউব আছে, তো এখানে দেখো 3 এর কিউব করলে আমরা জানি, দেখো 3 গুণ 3 গুণ 3, ঠিক আছে, তাহলে 3 ত্রাককে 9, 3 নং 27, ঠিক আছে, তাহলে এখানে হবে কত 27। এরপরে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই বসালাম, এরপরে এখানে স্কোয়ার এর উপরে আবার পাওয়ার আছে, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে এখানে 2 গুণ 3, 3 দুগুণী 6, তাহলে 6। তাহলে এখানে দেখো আমাদের এই যে 8x⁶ প্লাস 3 ইন্টু 4x⁴ ইন্টু 3y স্কোয়ার প্লাস এই যে এখানে যে এটা আসছে, এখন এখানেও গুণ বাকি রয়েছে, আমরা সেই গুণটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে 8x⁶ প্লাস এখানে 3 4 12 আর 3 12 36, এই সংখ্যাগুলো গুণ করতে হবে, এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা, ঠিক আছে, তো এই তিনটা সংখ্যা গুণ করলে 36, ঠিক আছে, 3 4 12 3 12 36, এরপরে x⁴ সেই x⁴, এখানে y স্কোয়ার সেই y স্কোয়ার, ঠিক আছে, এরপরে প্লাস প্লাস এখানে 6 আর 9, তাহলে 6 নং 54, তাহলে 54, ঠিক আছে, এখানে x স্কোয়ার আর y⁴, তাহলে x স্কোয়ার y এই যে y⁴ প্লাস প্লাস এই প্লাস এই বসালাম, এখানে 27 সেই 27 y⁴ y⁴, ঠিক আছে, তাহলে আমাদের এই যে ক নম্বরের সমাধান হয়ে গেছে, এইটুকু হবে আমাদের ক নম্বরের সমাধান। তো এখানে অ্যান্সার লিখে দিলে আমাদের হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের এখানে ক নম্বরের সমাধান তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে খ নম্বর, তো এখানে দেখো খ নম্বরে দেওয়া আছে 7m² - 2n, তাহলে এখানে 7m² - 2n এর ঘন করতে হবে, ঠিক আছে, তাহলে এর ঘন, তাহলে এখানে এটার ঘন আগেরটার মতন 7m² - 2n এর হোল কিউব, কিউব মানে ঘন, ঠিক আছে, তো এখানে দেখো এটা আগেরটা ছিল প্লাস, এটা হচ্ছে মাইনাস, তো আমরা মাইনাসের সূত্রটা জানি, a - b হোল কিউব এর যে সূত্রটা সেই সূত্রটা অনুযায়ী আমাদের এখানে প্রয়োগ করতে হবে, তাহলে a কিউব - 3a² b প্লাস 3ab² b কিউব, এই সূত্র অনুযায়ী আমাদের প্রয়োগ করতে হবে, ঠিক আছে, তাহলে এখানে এই সূত্রটা আমরা বসাই দিই, দেখো সমান সমান এখানে এই অংশটা আমরা a কল্পনা করতেছি, ঠিক আছে, 7m² এটাকে a কল্পনা করতেছি, তাহলে 7m² এইটুক a, তাহলে a বসাইছি, ঠিক আছে, এবার a এর কিউব দিতে হবে, তাহলে a কিউব এই সূত্র অনুযায়ী, ঠিক আছে, a কিউব মাইনাস এই যে মাইনাস এরপরে 3 এইটুকরে a কল্পনা করতেছি, এই যে এই এটা, ঠিক আছে, তাহলে এখানে 7m² এইটুক a কল্পনা করতেছে, তাহলে a বসাইছি, ঠিক আছে, এবারে a এর স্কোয়ার, এখানে কি আছে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার, ঠিক আছে, তারপরে b হবে 2n এইটুক হলো b, তাহলে এখানে 2n বসালাম, ঠিক আছে, এরপরে প্লাস এই যে সূত্রে প্লাস আছে, এরপরে 3a²b, তাহলে এইটুক হবে a, তাহলে এই অনুযায়ী a বসাতে হবে, 3a এই a বসালাম, ঠিক আছে, এইটুকরে কল্পনা করতেছি a, তাহলে a বসাইছি, তাহলে 3a এরপরে b², তো b আমাদের 2n, তাহলে 2n এর স্কোয়ার, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এরপরে প্লাস মাইনাস এরপরে এখানে b হবে 2n, তাহলে 2n এর হোল স্কোয়ার, এই অনুযায়ী b কিউব, ঠিক আছে, এখানে কি হবে b কিউব, তাহলে আমাদের এখানে সূত্র প্রয়োগ হয়ে গেছে, এখানে এখন শুধু হিসাব করতে হবে। তো এখানে দেখো 7 এর কিউব করলে কত আসে, দেখো 7 এর কিউব করলে আমরা জানি 7 × 7 = 49, দেখো 7 × 7 × 7, ঠিক আছে,
তাহলে 7 আর 7 গুণ করলে 7 7 49, ঠিক আছে, 49 গুণ 7, তাহলে 7 49 343, ঠিক আছে। দেখো 3 নং 27, 7 নং 63 3, এখানে দেখো 7 নং 63 3 হাতে থাকে 6, এরপরে 4 7 28, 28 7 6 34, তাহলে এখানে 343, তাহলে 343, এরপরে এম, এই এম বসালাম, ঠিক আছে। এখানে স্কোয়ার, তারপরে পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে এখানে গুণ হবে 3 দুগুণী 6, তাহলে 6, এরপরে এই মাইনাস, সেই মাইনাস, এই 3 এই 3, এরপরে এখানে 7 এর পরে স্কোয়ার আছে, তাহলে 7 এর স্কোয়ার করলে আমরা জানি কত, 7 7 49, এরপরে এখানে এম, সেই এম, এখানে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে 2 দুগুণী 4, এরপরে এখানে 2n আছে, সেই 2n, এরপরে প্লাস, এই প্লাস, এরপরে এখানে 3 আর 7, 3 আর 7 গুণ করলে 3 7 21, ঠিক আছে। এরপরে m এর স্কোয়ার, সেই m স্কোয়ার, এখানে 2 এর স্কোয়ার করলে আমরা জানি 4 হয়, ঠিক আছে। এরপরে n এর স্কোয়ার, সেই n স্কোয়ার এখানে বসে যাবে, n স্কোয়ার, এখানে মাইনাস, সেই মাইনাস, এখানে 2 এর কিউব করলে আমরা জানি 8 হয়, ঠিক আছে। 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে, তাহলে 8, এরপরে n এর কিউব, n কিউব করলে n কিউব থাকবে। এরপরে এখানে যে 343 m টু দি পাওয়ার 6, সেটা যেমন আছে তেমন থাকবে, এখানে সেভাবে রাখলাম। এরপরে মাইনাস, সেই মাইনাস, এখানে 49 গুণ দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো এটাও গুণ আছে, তাহলে 2 আর 3, 3 আর 2 গুণ করলে 3 দুগুণী 6, তো 6 গুণ 49, তো 6 আর 49 গুণ করলে 296। তো এখানে দেখো তোমরা যদি গুণ না করতে পারো, তাও দেখো এখানে যে 49 এর জায়গায় কল্পনা করো 50, তাহলে 6 50 কত, 300, 3 5 ছক 30, ঠিক আছে, যেহেতু 300, তাহলে এখানে 6 কম আছে, ঠিক আছে, 6 বারে গুণ হবে, তাহলে এখানে 6 কম থাকলে তাহলে 300 থেকে 6 বাদ দাও, তাহলে 300 থেকে 6 বাদ দিলে 294, ঠিক আছে, 294, এরপরে m টু দি পাওয়ার 4, সেই m টু দি পাওয়ার 4, ঠিক আছে। এরপরে n আছে, সেই n, এই সংখ্যাগুলো গুণ করলে এই যে 294 হয়, ঠিক আছে। এরপরে এখানে প্লাস, সে প্লাস, এরপরে 21, সেই 21, m স্কোয়ার, সেই m স্কোয়ার, ও এখানে গুণ করতে হবে, ঠিক আছে। 4, এই যে 4, 4 আর 21, এটা গুণ করতে হবে। তো 4 আর 21 গুণ করলে আমরা দেখো কত পাই, 4 1 4 আর 4 দুগুণী 8, 84 হয়, ঠিক আছে। এরপরে এখানে মাইনাস, এই যে n স্কোয়ার আছে, ঠিক আছে, যে m স্কোয়ার এই বসাইছি, এখানে n স্কোয়ার আছে, সেই n স্কোয়ার, এই সংখ্যা গুণ করলে 84, m স্কোয়ার, m স্কোয়ার, n স্কোয়ার, n স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস 8 n কিউব, সেই n কিউব। তাহলে এখানে আমাদের সমাধান হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে খ নাম্বারের অ্যান্সার এটাই, তাহলে আমরা এখানে অ্যান্সার লিখে দিলে হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী অঙ্ক গ নাম্বার, দেখো এখানে গ নাম্বার দেওয়া আছে 2a মাইনাস b মাইনাস 3c, ঠিক আছে। তাহলে এখানে 2a মাইনাস b মাইনাস 3c এর ঘন, ঠিক আছে, এটার কি করতে হবে, ঘন করতে হবে। তো এটার ঘন করলে দেখো কি আসে, এখানে আমরা ঘন পাতায় দেখো 2a মাইনাস b মাইনাস 3c এর হোল কিউব, ঠিক আছে, এটাই হবে এর ঘন। তো এখানে তিনটা পদ, আগের গুলোই ছিল কয়টা, দুইটা পদ, একটা একটা, তো এখানে তিনটা হওয়ার কারণে এখানে হয় যে কোনো প্রথম যে কোনো দুইটা মিলে এ ধরতে হবে, এ কল্পনা করতে হবে, আর অপরটি মিলে বি কল্পনা করতে হবে, ঠিক আছে। হয় এই দুইটা মিলে এ, অথবা এই দুইটা মিলে এ কল্পনা করতে হবে। তাহলে আমরা প্রথমে এই দুইটা মিলে আমরা এ কল্পনা করতেছি, তাহলে এখানে সমান সমান এইটা আর এইটা 2a মাইনাস বি, ঠিক আছে, এইটার সমান আমরা এ ধরতেছি, যেহেতু এটাকে একটা পদ ধরতেছি, এই কারণে একটা পদের কারণে এটাকে একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখলাম, ঠিক আছে। এরপরে এই মাইনাস, আর এখানে 3c, এই 3c কে আমরা বি কল্পনা করতেছি, এর কি হবে, এই যে কিউব আছে উপরে, তাহলে এখানে দুটার পরে কিউব, এখানে সবগুলোর পরে কিউব, তাহলে এখানে সবগুলোর পরে কিউব করতে গেলে এখানে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। এরপরে এই কিউব, এবার আমাদের এইটা হবে এ, এই অংশটুকু, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, এটুক এ, আর এইটুক হবে বি,
তাহলে এই অনুযায়ী আমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সেই সূত্র প্রয়োগ করি, a মাইনাস বি হোল কিউবের যে সূত্র আমরা খ নাম্বারে বসাইছিলাম সেই সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে এখানে এই বসালাম a, ঠিক আছে, এইটুক a, তাহলে a কিউব, ঠিক আছে, সূত্র অনুযায়ী a কিউব, তারপরে মাইনাস, এরপরে মাইনাসের পরে 3a স্কয়ার, তাহলে a হবে এইটুক এই অংশটা, তাহলে 3a স্কয়ার এই বসালাম, ঠিক আছে। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার, b হবে আমাদের 3c, তাহলে 3c, ঠিক আছে। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3 এইটুক যেহেতু a, তাহলে a, তাহলে 3a b স্কয়ার, b হবে 3c, ঠিক আছে, তাহলে 3c এর স্কয়ার। তাহলে এখানে সূত্র অনুযায়ী a কিউব মাইনাস 3 এইটুক a, এই যে a, তাহলে a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, ঠিক আছে, প্লাস b কিউব। তো b আমাদের কোনটা, এই 3c হবে b, তাহলে 3c এর হোল কিউব, b কিউব এই অনুযায়ী আমরা বসালাম, ঠিক আছে। এটুকুকে কল্পনা করতেছি b, কিন্তু বসানোর সময় বসাবো 3c, ঠিক আছে। অর্থাৎ আমরা কল্পনা করব সূত্র a b c এগুলো, কিন্তু বসানোর সময় এখানে যেগুলো ধরতেছি সেগুলোই বসাতে হবে, ঠিক আছে। এরপরে এখানে দেখো আবার সূত্র পড়ছে, ঠিক আছে। তো এখানে এইটুক কল্পনা করতে হবে a, আর এটা b, তো b আছে, ঠিক আছে। তাহলে a মাইনাস b হোল কিউবের এখানে যে সূত্র প্রয়োগ করেছি সেই সূত্র আবার, তাহলে এখানে দেখো 2a, এটাকে আমরা a ধরতেছি, তাহলে a কিউব মাইনাস 3 এইটুক a, তাহলে 3a স্কয়ার b, ঠিক আছে। তাহলে সূত্র অনুযায়ী a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3 এইটুক a, এই যে 2a, তাহলে 3a এরপরে b স্কয়ার, এই যে এটা b, ঠিক আছে, তাহলে 3a b স্কয়ার মাইনাস b কিউব, এখানে মাইনাস এটা b আছে, b হবে, ঠিক আছে, তাহলে b কিউব। তো তাহলে এখানে a মাইনাস b হোল কিউবের যে সূত্রটা সেই সূত্রটা এখান থেকে, এই যে এইটা সমান এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এটা বসালাম, এখানে মাইনাস এই মাইনাস বসালাম, এরপর এখানে 3 আর এখানে এই যে 3, ঠিক আছে, এই 3 আর এই 3 গুণ করতে হবে, তাহলে 3 আর 3, 3 থাকে 9, তাহলে 9, এরপরে এখানে c আছে সেই c, তাহলে 9c। এরপরে এখান থেকে আবার সূত্র পড়ছে, এখানে a মাইনাস b, এইটাকে কল্পনা করতে হবে a, 2a কে a কল্পনা করতে হবে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার যে সূত্রটা সেটা বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 2a এটা হবে কি a, তাহলে a স্কয়ার, তাহলে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একটা হয়ে গেছে তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2, এইটার সূত্র বসাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2, এইটা a, তাহলে 2a, ঠিক আছে, 2a b হবে এই b, তাহলে 2a b প্লাস b স্কয়ার, এটা b, তাহলে এই অনুযায়ী b স্কয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এখানে 9c এর সাথে এইটা আছে কি গুণ সম্পর্ক, এই কারণে এই 9c এর সাথে এখানে সেকেন্ড ব্র্যাকেট যদি না দিতাম তাহলে শুধুমাত্র এইটাই গুণ সম্পর্ক বোঝাতো, এইগুলো আর কি গুণ সম্পর্ক হতো না, এই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপরে এই প্লাসটা এই দিলাম, ঠিক আছে। এরপরে এখানে 3 এর সাথে এখানে এইটা গুণ, ঠিক আছে। তো 3 যেমন আছে 3 আর 4, এই যে এখানে 3 আর 2 গুণ করলে দেখো কত হয়, 3 দুগুণী 6 হয়, তাহলে 3 দুগুণী 6 এটা গুণ করতে হবে, ঠিক আছে, 6a হবে, 6a মাইনাস 3b। এরপরে এখানে 3 এর স্কয়ার করলে আমরা জানি, তো এটার সাথে কি আছে, এই যে 3c এর হোল স্কয়ারের সাথে এটা কি গুণ সম্পর্ক, তাহলে গুণ আকারে রাখতে হবে, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা কি গুণ আকারে রাখতেছি। এরপর এখানে 3 এর স্কয়ার করলে 3 × 9, এরপরে c এর উপরে স্কয়ার আছে, তাহলে 9c স্কয়ার, এরপরে এই প্লাস এই বসালাম, এখানে 3 এর কিউব করলে আমরা জানি 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 × 9, 3 9 27, ঠিক আছে। এখানে দেখো 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 × 9, 3 9 27, এরপরে c এর কিউব, c কিউব। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। এরপরে এখানে হিসাব করতে হবে, দেখো এখানে 2 এর কিউব করলে 8 হয়, আমরা জানি 2 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, তাহলে 8, এরপরে এর কিউব, তাহলে a কিউব,
এরপর এখানে মাইনাস, এই মাইনাস, এরপর এখানে 3, সেই 3, এখানে 2 এর স্কয়ার করলে আমরা জানি 4 হয়, ঠিক আছে, আর 3 এর সাথে এটা কি গুণ, তাহলে এখানে গুণ বসালাম ইনটু দিয়ে, এরপরে a স্কয়ার, এরপরে স্কয়ার সেই স্কয়ার, এখানে b আছে সেই b, এরপরে প্লাস এ প্লাস, এখানে 2 আর 3 গুণ করতে হবে, 3 দুগুণী 6, 6a, আর এখানে b স্কয়ার আছে সেই b স্কয়ার, এই মাইনাস এই, এখানে b কিউব সেই b কিউব, এখানে মাইনাস সেই মাইনাস, এখানে 9c সেই 9c বসালাম, ঠিক আছে। এরপরে এই ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এগুলো হিসাব করতে হবে। তো এখানে 2 এর স্কয়ার করলে কি হয়, 2 এর স্কয়ার করলে 4 হয়, তাহলে সেই 4, এরপরে a স্কয়ার সেই a স্কয়ার, তো এই 9c এর সাথে এগুলো সবগুলো গুণ, তাহলে এখানে এইটা 2 এর স্কয়ার করলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, তাহলে 2 এর স্কয়ার করলে 4, a স্কয়ার এই মাইনাস এই, 2 আর 2 গুণ করলে 4, a এই b, এরপরে প্লাস এখানে b স্কয়ার সেই b স্কয়ার, এই ব্র্যাকেট এই ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, এখানে প্লাস প্লাস, ঠিক আছে। এবার এখানে গুণ করতে হবে, দেখো এই 9c স্কয়ার, এই 9c স্কয়ার এর সাথে 6b, এই 6a, এটা গুণ করতে হবে, তাহলে 6 নং, এই 6 নং কত হয় 54, তাহলে 54, 6 নং 54, এই যে a c, তাহলে a c স্কয়ার এর সাথে c, এগুলো সব গুণ করতেছে, তাহলে এখানে a c স্কয়ার, এই মাইনাস মাইনাস, ঠিক আছে। এরপর এখানে 3 এর সাথে 9, তাহলে 3 9 27, 27 b আর c স্কয়ার, তাহলে b c স্কয়ার, এখানে প্লাস প্লাস, এখানে 27 27 c কিউব c কিউব। আশা করি বুঝতে পারছো। এরপরে এখানে দেখো 8a স্কয়ার যেমন আছে তেমন থাকবে, এখানে মাইনাস মাইনাস, 3 4 12, এখানে গুণ করতে হবে, 3 4 12, a স্কয়ার b প্লাস প্লাস 6 a b স্কয়ার সেই এটা রাখলাম, এখানে মাইনাস মাইনাস b কিউব সেই b কিউব, এখানে মাইনাস, এখানে মাইনাস গুলো হিসাব করতে হবে, ঠিক আছে, এগুলো ভিতরে গুণ হবে, তাহলে 9 আর 4, 4 নং 36, তাহলে 36, এখানে a স্কয়ার আর c, তাহলে a স্কয়ার এই c সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। এবার মাইনাসে এই মাইনাসে প্লাস, ঠিক আছে, 9 এই সংখ্যাগুলো গুণ করলে 9 আর 4, 4 নং কত হয় 36, তাহলে 36, এখানে c আছে a b আছে, তাহলে এর সাথে লিখতে হবে a b c, এরপরে মাইনাসে প্লাসে মাইনাস, এরপরে এই যে 9c এর সাথে b স্কয়ার গুণ হবে, ঠিক আছে, তাহলে 9 b স্কয়ারটা আগে বসবে, এরপরে c, যেহেতু সাজিয়ে লিখতেছি, এখানে প্লাস প্লাস, এরপরে 5a, তো এখানে দেখো এখানে 5, এই যে এটা গুণ করেছিলাম, ঠিক আছে, এখানে 54 হতো, তো এখানে 54 4 বসানো হয়েছিল না, তাহলে এখানে 54, এখানে যে 6 নং 54, ঠিক আছে, 54 এই যে a c স্কয়ার, 54 a c স্কয়ার, তাহলে এখানে 54 a c স্কয়ার, ঠিক আছে, এখানে কত হবে 54 এই যে a c স্কয়ার, এরপরে মাইনাস মাইনাস 27 b c স্কয়ার, এরপরে প্লাস প্লাস, এখানে 27 c কিউব, তাহলে 27 c কিউব। তাহলে আমাদের এই যে গ নাম্বার অঙ্ক, ঠিক আছে, এই গ নাম্বারের অঙ্কের সমাধান এটা হয়ে গেছে, ঠিক আছে, এটা জাস্ট সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা দেখো সাজায় লিখি, এখানে ঘাত অনুযায়ী সাজাবো, ঠিক আছে, এখানে কিউব, তাহলে ঘাত অনুযায়ী সাজালে আমাদের কিউবগুলো আগে সাজাতে হবে, তাহলে 8a কিউব, 8a কিউব সর্বোচ্চ ঘাত অনুযায়ী সাজাচ্ছি, তাহলে 8a কিউব, এরপর এখানে b কিউব আছে, তো এখানে b কিউব, এরপর এখানে দেখো c কিউব আছে, তাহলে এখানে মাইনাস এই যে b কিউব এটা, ঠিক আছে, এই b কিউব, এরপর এখানে এই যে 27 c কিউব, তাহলে প্লাস 27 c কিউব, এটা বসালাম। এবার আমাদের c কিউব গুলো শেষ, মানে কিউব গুলো শেষ, তাহলে এবার স্কয়ার গুলো কি কি আছে দেখো, এখানে এই যে a স্কয়ার b, তাহলে a b, এরপরে দেখো a c, ঠিক আছে, এরপরে এই যে এখানে 54 a c স্কয়ার, 54 a c স্কয়ার ছিল, তাহলে 54 a c স্কয়ার, তাহলে এই অনুযায়ী আমরা সাজাবো, তাহলে এখানে 27 c কিউব, এরপরে মাইনাস 12 a স্কয়ার b, এরপরে a স্কয়ার আর কোথায় আছে দেখো এই যে, তাহলে এখানে মাইনাস 36 a স্কয়ার c, ঠিক আছে। তো এই স্কয়ার গুলো আর কোথায় আছে দেখো, এ একটা ছিল, এই যে এ একটা ছিল সেটা বসানো হয়ে গেছে, এ একটা ছিল সেটাও বসানো হয়ে গেছে, তো এই স্কয়ার আর কোথাও আছে নাই, তাহলে এখন বি স্কয়ার গুলো বসাতে হবে, তো বি স্কয়ার এখানে বি স্কয়ার আছে, ঠিক আছে, তো এখানে বি স্কয়ার এটা বসবে প্লাস
প্লাস এই যে 6ab², তাহলে ab², তাহলে বসালাম। এরপরে b² কোথায় আছে দেখো, এটা বসানো হয়ে গেছে। এরপরে b² কোথায় আছে, এই যে এখানে আছে, ঠিক আছে। তাহলে এখানে 9b², সে 9b², এই যে c, ঠিক আছে। তাহলে ab bc এই অনুযায়ী যদি বসাই তাহলে ab bc, তারপরে এরপরে ac হয়, ab bc ac। আর b² গুলো শেষ দেখো, এখানে b² কোথায় আছে, এখানে ছিল, এরপরে এখানে ছিল, সেটা বসানো হয়ে গেছে। তাহলে b² আর কোথায় আছে, নাই। এরপরে c² আছে, তাহলে c² বলবে, ঠিক আছে। এখানে দেখো c² আছে, তাহলে এই অনুযায়ী বলবে প্লাস প্লাস এই যে 54 a c², সেগুলো বসালাম, ঠিক আছে। এরপরে এখানে দেখো 27, তাহলে এটাও আমাদের বসানো হয়ে গেছে। তাহলে বাকি আছে কি কি দেখো, বাকি আছে আমাদের এটা বসানো হয়ে গেছে, এটা বসানো হয়ে গেছে, এটা বসানো হয়ে গেছে, এটা বসানো হয়ে গেছে, এটাও বসানো হয়ে গেছে। তাহলে বাকি আছে আমাদের এইটা, এটা বসানো হয়ে গেছে, এটা বসানো হয়ে গেছে, এইটা আর এইটা, ঠিক আছে। তো আমাদের এই যে c² আছে, তাহলে ঘাত অনুযায়ী সর্বোচ্চ যেটা আছে সেটা বসবে, তাহলে -27 এই যে b c², ঠিক আছে। এরপরে এই যে বাকি যেটা আছে সেটা বসে যাবে, ঠিক আছে। এখানে কোনো ঘাত নাই, এখানে ঘাত শুধু 1, তাহলে ঘাত সর্বনিম্ন যেটা সেটা সর্বশেষে বলবে, ঠিক আছে। প্লাস এই যে 36 abc, তাহলে প্লাস 36 abc, এটাই হবে আমাদের এখানে এই যে গ নাম্বার, এই গ নাম্বারের আনসার, ঠিক আছে। এখানে আনসার লিখে দিলে আমাদের হয়ে গেল। তো আশা করি এখানে অঙ্কগুলোতে কোনো তোমাদের সমস্যা নাই। তারপরে তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে করে জানিয়ে দিবা, ঠিক আছে। আর এখানে এই অঙ্কগুলোতে মূলত হলো তোমাদের সূত্র মেইন করে তোমাদের শিখতে হবে। সূত্রগুলো একদম মুখস্থ করে ফেললে এই অঙ্কগুলো সমাধান করা একদমই সহজ হয়ে যাবে।